মসজিদ ও মাদ্রাসায় রাজনীতি বন্ধ হওয়া উচিত। সংসদে বিএনপি এমপির দাবি ঘিরে নতুন বিতর্ক। মসজিদ মুসলমানদের ইবাদতের জায়গা, মাদ্রাসা ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠান। কিন্তু যদি এই জায়গাগুলো রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হয়ে ওঠে, তাহলে কি সেটি গণতন্ত্রের অংশ, নাকি ধর্ম ও রাজনীতির সীমারেখা নতুন করে নির্ধারণ করার সময় এসেছে? সম্প্রতি জাতীয় সংসদে বিএনপির এক এমপি এমন একটি দাবি তুলেছেন যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। তিনি বলেছেন, দেশের সব মসজিদ ও মাদ্রাসায় রাজনৈতিক সভা সমাবেশ আইন করে বন্ধ করতে হবে। কিন্তু কেন তিনি এই দাবি করলেন এবং এই বিতর্কের দুই দিকেই বা কী? আজকের এই ভিডিওতে আমরা সেটিই জানব। সংসদে কি ঘটেছিল? ঘটনাটি ঘটে 2026-27 অর্থ বছরের বাজেট আলোচনায়। কুষ্টিয়া 1 আসনের বিএনপি এমপি রেজা আহমেদ সংসদে বক্তব্য দিতে গিয়ে বলেন, মসজিদ আল্লাহর ঘর, মানুষ সেখানে নামাজ পড়বে, কোরআন পড়বে, কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদে রাজনীতি করে। এরপর তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এমন একটি আইন করা হোক যাতে দেশের কোনো মসজিদ বা মাদ্রাসায় রাজনৈতিক সভা সমাবেশ করা না যায়। তার বক্তব্যের সময় সংসদে উপস্থিত কয়েকজন বিএনপি সদস্য টেবিল চাপড়ে সমর্থন জানান বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কেন এই দাবি? রেজা আহমেদের যুক্তি ছিল, বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল যেমন মাঠে, হলরুমে কিংবা খোলা স্থানে সভা করে, তেমনি ধর্মভিত্তিক দলগুলোও চাইলে অন্য জায়গায় তাদের সভা আয়োজন করতে পারে। তার মতে মসজিদ ও মাদ্রাসা ধর্মীয় শিক্ষা ও ইবাদতের জায়গা, এগুলোকে রাজনৈতিক প্রতিযোগিতা বা দলীয় কার্যক্রমের ক্ষেত্র বানানো উচিত নয়। কিন্তু বিতর্কটা কোথায়? এখানে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধর্ম ও রাজনীতির সম্পর্ক কি পুরোপুরি আলাদা, নাকি তারা ঐতিহাসিকভাবেই একে অপরের সঙ্গে জড়িত? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস দেখলে দেখা যায়, বিভিন্ন সময় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সামাজিক ও রাজনৈতিক আলোচনার ক্ষেত্র হিসাবেও ব্যবহৃত হয়েছে। আবার সমালোচকরা বলেন, যখন কোনো ধর্মীয় প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাবাধীন হয়ে পড়ে, তখন সেখানে ভিন্নমত প্রকাশের সুযোগ সংকুচিত হয়। ফলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তাদের নিরপেক্ষতা হারাতে পারে। অন্যদিকে অনেকেই মনে করেন, ধর্মীয় মূল্যবোধ থেকে রাজনীতি বা সামাজিক চিন্তা সম্পূর্ণ আলাদা করা সম্ভব নয়। তাদের মতে যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা ভঙ্গ না হয়, ততক্ষণ ধর্মীয় প্রতিষ্ঠান থেকে সামাজিক বা রাজনৈতিক মত প্রকাশের অধিকার থাকা উচিত। এক্ষেত্রে বিএনপির অবস্থান কি আসলে? এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, এই বক্তব্যটি একজন বিএনপি এমপির ব্যক্তিগত সংসদীয় বক্তব্য। এটি দলীয় নীতিমালা বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত কিনা সে বিষয়ে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। তবে অতীতে বিএনপি নেতারা বলেছেন, তারা মাদ্রাসা শিক্ষার বিস্তার চান, কিন্তু কোনো নির্দিষ্ট দলের রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে মাদ্রাসাকে দেখতে চান না। অর্থাৎ দলটির ভেতরেও ধর্মীয় প্রতিষ্ঠান ও রাজনীতির সম্পর্ক নিয়ে একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে বলে ধারণা করা যায়। বিশ্বে কি হয়? বিশ্বের বিভিন্ন দেশে এই প্রশ্নের উত্তর ভিন্ন। কিছু দেশ, যেমন তুরস্ক বা ফ্রান্সে, ধর্মীয় প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় রাজনীতির মধ্যে কঠোর দূরত্ব বজায় রাখার চেষ্টা করা হয়। আবার কিছু দেশে ধর্ম ও রাজনীতি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সেখানে ধর্মীয় প্রতিষ্ঠান সামাজিক ও রাজনৈতিক আলোচনার গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের সংবিধানও একদিকে ধর্মীয় স্বাধীনতার কথা বলে, অন্যদিকে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার নিশ্চিত করে। ফলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক কর্মকাণ্ডের সীমা কোথায় হবে, সেটি একটি সংবেদনশীল এবং জটিল প্রশ্ন। মসজিদ কি শুধু ইবাদতের স্থান? মাদ্রাসা কি শুধু শিক্ষার প্রতিষ্ঠান? নাকি সমাজের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েও সেখানে আলোচনা হতে পারে? আর যদি রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত করা হয়, তবে সেটি কি ধর্মীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা রক্ষা করবে, নাকি মত প্রকাশের স্বাধীনতাকে সংকুচিত করবে? এই বিতর্কের সহজ কোনো উত্তর নেই, কিন্তু প্রশ্নটি গুরুত্বপূর্ণ। কারণ এটি শুধু রাজনীতির প্রশ্ন নয়, এটি ধর্ম, গণতন্ত্র এবং বাংলাদেশের ভবিষ্যৎ সামাজিক কাঠামোর প্রশ্ন। আপনার মতে মসজিদ ও মাদ্রাসায় রাজনৈতিক সভা সমাবেশ আইন করে বন্ধ করা উচিত, নাকি এটি মানুষের সাংবিধানিক অধিকার? কমেন্টে জানান আপনার মতামত। দ্য ভয়েস 24 থেকে আমি মুক্তার আহমদ।